দলীয় মনোনয়ন না পেয়েও পুনরায় বিবেচনার দাবিতে ঢাকা থেকে হেলিকপ্টারে এসে জামালপুরের মেলান্দহ উপজেলার গণসংযোগ করেছেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। বৃহস্পতিবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। এ সময় দলের নেতাকর্মী সহ স্থানীয় জনতা তাকে বরণ করে নেয়। শুভকে এক নজর দেখতে ভিড় করে এলাকার হাজার হাজার মানুষ। এদিকে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, সম্প্রতি যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেটি চূড়ান্ত প্রার্থী ঘোষণা নয়, তাই নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে প্রার্থীর নাম পরিবর্তন হতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একটি মিটিং করেছিলেন, সেখানে তাকে ডাকা হয়নি এবং দলীয় গোয়েন্দা রিপোর্টও সঠিকভাবে তারেক রহমানের কাছে পৌঁছানো হয়নি বলে দাবি করেন তিনি আরও জানান, গত 16 বছর বিএনপির দুঃসময়ে দলের জন্য যে শ্রম দিয়েছি, আমাদের নেতা তারেক রহমান তার যথাযোগ্য মূল্যায়ন করবে। পরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান সিদ্দিকী শুভর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। আমরা দীর্ঘ 15-16 বছর আন্দোলন সংগ্রাম করে গুমের শিকার হয়ে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা অর্জন করেছিলাম, যে দোয়া আশীর্বাদ পেয়েছিলাম, ধানের শীষের পক্ষে যে জনজোয়ার উঠেছিল, যে আকাশচুম্বী জনপ্রিয়তা উঠেছিল, তাতে কিন্তু কিছুটা ভাটা পড়েছে, তাই না? কতিপয় নেতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিন্তু দোষারোপ করতে পারি না।